আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১ বছর পর আসলাম একটা ভিডিও বানাইতে। তো মেন টপিকটা হলো, আমি ২০২৩ সালে একটা ভিডিও মেক করছিলাম যে ইন্ডিয়া ভিসা নিয়ে। তো এই ভিডিওটা আমি বানানোর পরে অনেকেই আমাকে নক করছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, অনেক বাংলাদেশি ভাই বোনেরা। তো অনেকেই জানতে চাইতেছে যে ভাই এম্বাসি কোথায় বা কী কী ডকুমেন্টস লাগে। তো ওই সময় আমি যে সময় ইন্ডিয়া ভিসা ভিসা লাগাইছিলাম, ওই সময় আদার্স কোনো ডকুমেন্টস লাগতো না। নর্মালি শুধু পাসপোর্ট আর মালয়েশিয়ান ভিসা থাকলে হয়তো। তো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, সিস্টেম অনেকটা পরিবর্তন হয়েছে। যেমন ২-৩ দিন আগে আমাকে এক বাংলাদেশি ভাই ফোন দিচ্ছে, ফোনটা বলতেছে ভাই আমার তো মালয়েশিয়ান ভিসা নাই, শুধু পাসপোর্ট আছে, এ থেকে আমি ভিসা লাগাইতে পারবো না। তো আমি ওই আগের ভিডিওটা বলছিলাম যে পাসপোর্ট থাকলে মালয়েশিয়া থেকে ইন্ডিয়ার ভিসা দিয়ে দেয়। তো আসলে এটা এরকম না, আপনার পাসপোর্ট থাকতে হবে প্লাস মালয়েশিয়ান ভিসা থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এখন নতুন আপডেট হয়েছে, ইন্ডিয়া মালয়েশিয়া থেকে যারা ইন্ডিয়ান ভিসা লাগাবে, নর্মাল যে ডকুমেন্টসগুলো যেমন হোটেল বুকিং, আপনার মেনলি লাগবে কোম্পানি লেটার লাগবে, যে কোম্পানিতে আপনি জব করেন কোম্পানি লেটার লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তারপর হোটেল বুকিং লাগবে, এয়ার টিকিট বুকিং লাগবে। এগুলো আপনার মাস্ট এখন লাগবে ইন্ডিয়া এম্বাসি হতে। তারপর ছবি লাগবে। এগুলো মাস্ট এখন লাগবে, কারণ আগে সিস্টেমটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কারণ সব এম্বাসি আপনার আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ করতেছে। তো ইন্ডিয়া এম্বাসি এটা চেঞ্জ করছে। আর অনেকে জানতে চায় ভাই ইন্ডিয়া এম্বাসিটা কোথায়। ভাই ইন্ডিয়া এম্বাসিটা আপনি যদি গুগলে সার্চ দেন আপনি দেখতে পারবেন ইন্ডিয়া ভিসা সেন্টার। আর যদি আপনারা মালয়েশিয়া থেকে এলআরটি ইউজ করেন, ক্ষেত্রে সামান্তারা একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে স্টেশনে নামার পরে আপনি 10 মিনিট হাঁটলেই আপনি এম্বাসিটা পাবেন। বাট আপনি তো প্রথম অবস্থা আপনি চিনবেন না, কাউকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলে অনেকেই দেখাই দিবে। তো আমার এই ভিডিওটা মেনলি মেক করার কারণ হচ্ছে অনেক ভাইয়েরা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে, হোয়াটসঅ্যাপ করছে। তো অনেক কিছু জানতে চাইছে, তো এই কারণে এই ভিডিওটা মেক করা। ভাই আগে যেরকম সিস্টেমটা ছিল এখন এরকম সিস্টেমটা নাই। এখন টোটালি কিছুটা আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে। তো আপনারা মেনলি যারা যারা ইন্ডিয়ার ভিসা লাগাবেন এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।